করা বড় সহজ। একটা হাদিস যদি দেই তাহলে হয়তো বুঝে আসতে পারে। বনি ইসরাইলের সময় মুসা আলাইহিস সালাম এক বদমাশকে শহর থেকে বাহির করে দিয়েছে। আগের যুগে ছিল তাগরিবু আম, ওলামা জানে, কিতাবে লেখা আছে, দেশান্তর করা। বদমাশ যে হতো তাকে লোকালয়ের থেকে বাহির করে জঙ্গলে পাঠায় দেওয়া হতো। লোকালয়ে যে সে না আসতে পারে, মুসা আলাইহিস সালামের বদমাশকে জঙ্গলে পাঠায় দিয়েছেন। কিছু আমার ওলি মারা গেছে, কি করতে হবে? জানাজা পড়াইতে হবে। বলছে একা জানাজা পড়ায় তো পড়ায় কি করে? একা জানাজা কি করে পড়াবো? তো বনি ইসরাইলকে নিয়ে চলো। তো বলছে বনি ইসরাইল ক্যাশ না দিলে যাবে না। ক্যাশ বোঝেন? কি দিবেন এটা না বললে যাবে না। তা আল্লাহ জোশে চলে আসছে, বলছে বলো যে আমার ওলির জানাজা পড়বে তার গুনাহ মাফ। এই সুযোগ ছাড়ে কে? বনি ইসরাইল চলছে, চলতে চলতে এক জঙ্গলে যখন পড়ছে তো যে দেখ ওই বদমাশ পোড়া মোড়া আছে। তো বনি ইসরাইলই ছিল, ঠিক না? মুসা আলাইহিস সালামের উপরে ভাঙ্গা পড়ছে, মুসা জীবনে বহুত খেলা দেখাইলা তুমি, 40 বছর তো মরুভূমিতেই ঘুরাইলা, মিশর ছেড়া চলে আসলাম, 5,87,000 মানুষ তোমার কারণে জবা হয়ে গেল। খেলা তো জীবনে অনেক দেখাইলা, এটা কি শেষ খেলা নাকি যে বদমাশের জানাজা পড়লে গুনাহ মাফ হবে? তো মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকায় আছে, আল্লাহ কোথায় না ফাঁসায় দিলেন। তো আল্লাহ ওহী পাঠাইছে, মুসা ছিল তো বদমাশ বটেই, ফালাম্মা কারুবাল মউত, যখন মউত কাছে আসছে, রাআ কারিবাম ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া ওয়ারাআ, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে মনের কথা বলার জন্য কাউকে পায় নাই। ফালাম্মা রাআল উফুক, তো উপরের দিকে দেখা চিৎকার দিতেছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, ও আল্লাহ গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদাম ওয়াহিদা, দেখ আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আয় আল্লাহ, একা একা পোড়া মরতেছি আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। ইয়া মান লা তাদুররুহু যুনুব, গুনাহ মাফ করলে যার কোনো ক্ষতি সাধিত হয় না, মাফ করে দিলে যার ভান্ডারে কোনো কমে না। আল্লাহ বলছে মুসা আমি কি জবাব দিব? বনি ইসরাইলকে জিজ্ঞাসা করো। তো যখন জিজ্ঞাসা করছে সবাই বলছে সাদাক্তা ইয়া রব, রব আপনি সত্য বলছেন। এক চিৎকারে ওলি বানায় গেছে। যদি বনি ইসরাইলকে ওলি বানাইতে পারে তাহলে আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? চিনেন? নাম জানেন? নামও তো জানি না, ঠিক না? জানেন কি নাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে বলেন না। হ্যাঁ, 360 নেকি পাবেন, 360 নেকি। কত? মুহাম্মদুর রাসূল না, 120 নেকি পাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ 4 হরফ, রাসূল 4 হরফ, আর আল্লাহ 4 হরফ, 12। 3 4 12, 10 দিয়ে পূরণ দিলে 120 নেকি পাওয়া যাবে। মুহাম্মদুর, এই উম্মত তো 1 নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? কি কয় নেকি? 1 নেকি দিয়া জান্নাতে যাবে। হাদিসে আছে একজনের 1 নেকি হইলেই পাস। আল্লাহ বলবে নিয়ে আয় 1 নেকি, কিয়ামতের মাঠে দেখি তোকে কাকে দেয়। তো সমস্ত আপন জনের কাছে যাবে, কেউ দিবে না 1 নেকি। ফিরে আসবে নৈরাশ হয়ে, বারাক্রান্ত মনে, বিগড়ানো চেহারা নিয়ে ফিরে আসবে। অপরিচিত দূর থেকে একজন ডাকবে এদিকে। কাছে যাওয়ার পরে বলবে চেহারার এই দুরবস্থা কেন?
আপন জনের কাছে বললাম, কাজে দিল না, তোমাকে তো চিনি না। বইলা দেখ না কাজে দেয় কি দেয় না, কমসে কম বললে তো মনটাও ঠান্ডা হবে। তো জিদের ঠেলায় বলবে একটা নেকি লাগবে, একটা বাবনিয়া বলবে, অনেক সময় জিদে বলে না একটা নেকি লাগবে, তো জ্যাবের থেকে বাহির করে এক নেকি দিয়া দিবে, ল চল এখান থেকে। এক নেকির জন্য এরকম দুরবস্থা। তো খুশিতে আটখানা হয়ে ছুটতে থাকবে, আল্লাহর কাছে যে বলবে এক নেকি নিয়ে আসছি, আল্লাহ বলবে তোকে নেকি দিল কে? তো বলবে আপনিই একা কিয়ামতের মাঠে, আর বুঝি কেউ নাই? এখন বাব লয়ে ফেলবে, কেন এক নেকি পেয়ে গেছে, তো এখন তো পাস, ঠিক না? এখন বাব নিয়া বলবে আপনি একাই কিয়ামতের মাঠে, আর কেউ নাই। আল্লাহ হাসবে আর বলবে কে নেকি দিল তোকে, ওরে নিয়ে আয়। তো আয়েশা বলবে আল্লাহ ডাকে, তো বলবে নেকি দিছিলাম না, তখনই তো ভালো ছিলাম, দূরে বসা ছিলাম, এখন তো নেকি দিয়া বিপদে পড়লাম। তো ও যাবে আল্লাহর কাছে, আল্লাহ জিজ্ঞেস করবে নেকি দিলি কেন? তো বাপ নিয়া বলবে আমার কাছে তো আছেই একটা, আমার কি কামে লাগবে? আছেই তো একটা, আমার কি কামে লাগবে? ভাবলাম নষ্ট না করে কাজে লাগাইয়া দিই, এই জন্য ওরে দিয়া দিলাম। তা আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাও, তাই না? তো যে পাশ হয়ে গেছে এক নেকি পায়া, তাকে বলবে খুশ বিয়া দিয়া আখিকা, তুই তোর ভাইয়ের হাতে ধর, অদখলিল জান্নাত, দুইজন জান্নাতে চল। আমার চেয়ে বড় দাতা কাউকে হইতে দিব না আমি। আল্লাহ তো এক নেকি দিয়ে উম্মত পার হবে। আল্লাহকে রাজি করা বড় সহজ। চান রাজি করতে? হ্যাঁ, মনের থেকে না মুখের থেকে? যদি মুখের থেকে হয় তাহলে কিন্তু ফতুয়া দিয়া দিব। আমারটা না আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফতুয়া দিয়েছেন, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখটা তো মুসলমান, দিলটা তো মুনাফিক। তুই তো মুখ দিয়ে বলছ, দিলের থেকে বল।